আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের আলোচনা দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওতে থাকছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের নির্বাচনী ইতিহাস। কবে কত ভোট পেয়েছেন আর কত ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। প্রথমেই জানব 1991 সাল। 1991 সালে আওয়ামী লীগ থেকে কিশোরগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮,২৪২ ভোটের ব্যবধানে তিনি হেরে যান। 1996 সাল কিশোরগঞ্জ ৫ আসন থেকে তিনি নির্বাচন করেন। 1996 সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ান, তবে সৈয়দ আশরাফুল ইসলামের কাছে প্রায় ৪৫,০০০ ভোটের ব্যবধানে তিনি হেরে যান। ২০০১ সাল কিশোরগঞ্জ ৫ আসন। ২০০১ সালে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচনে দাঁড়ালেও ফলাফল বদলায়নি। এবারও সৈয়দ আশরাফুলের কাছে হেরে যান। ব্যবধান ছিল ৫২,০০০ ভোটেরও বেশি। ২০০৮ সাল। ২০০৮ সালে বিএনপির প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবুও ফলাফল একই। সৈয়দ আশরাফুল ইসলামের কাছে হেরে যান। ব্যবধান ছিল ৫০,০০০-এরও বেশি। ২০১৮ সাল শেষ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৮ সালে ব্যবধান হয় রেকর্ড পরিমাণ। রেদওয়ান আহমদ তৌফিকের কাছে তিনি হেরে যান ২ লাখেরও বেশি ভোটে। 1996 সালের পর আর কখনো তিনি জিততে পারেননি, বিজয়ী হতে পারেননি, সংসদ সদস্য হতে পারেনি। ইতিমধ্যেই আপনারা জানেন ফজলুর রহমান বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ফজলুর রহমান তার খোলসকে বারবার পরিবর্তন করেছেন। তিনি একবার আওয়ামী লীগে যুক্ত হয়েছেন, কয়েকবার নির্বাচন করেছেন, তারপরে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তারপরে আবার তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে কৃষক শ্রমিক জনতা লীগে যুক্ত হয়েছেন, তারপরে আবার বিএনপিতে যুক্ত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বহুভাবে তিনি চেষ্টা করেছেন, কিন্তু তিনি একবার ৮৬ সালের পরে আর কখনোই তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি। বাংলাদেশের মানুষ তার চরিত্র, তার অবস্থান, তার গ্রহণযোগ্যতা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে। সেজন্য আমরা এখন বর্তমানে তাকে দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে, সেটাই বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন।